এরপরে আসেন তুরস্কে ভূমিকম্পটা হওয়ার পরে পরে তারা বলে যে এই ভূমিকম্পে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা গেছে, গরু ছাগল মারা গেছে। দক্ষিণাঞ্চলে জলোচ্ছ্বাস, এক রাতে 11 লক্ষ মানুষ মারা গেছে। আপনারা জানেন গরু ছাগল মারা যায় নাই, শিয়াল কুত্তা মারা যায় নাই, পশুপক্ষী মারা যায় নাই। তো ভদ্রলোক খ্রিস্টান বলে, মাই ডিয়ার জেন্টেলম্যান, অনারেবল মাওলানা, আজরাইল বেটা কেমনে এতগুলো জানা করতে কবজ করলো? কি করে আজরাইল বেটার পক্ষে এটা সম্ভব হলো? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, অ্যাটেনশন প্লিজ। এই পুরা দুনিয়াটা মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, এই অনন্ত বিশ্ব চরাচর, আজরাইলের শরীর, ফিজিক্যাল স্ট্রাকচার, মালিকুল মউতের শারীরিক গঠন এত বড়, এত বিশাল, যার সামনে মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, পুরা দুনিয়াটা একটা হাফ প্লেট, একটা হাফ প্লেট। তাফসীরে এইভাবে আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝানো হয়েছে। এখন আপনি এক বন্ধুর বাড়িতে গেছেন, আত্মীয়ের বাড়িতে গিয়েছেন, আপনাকে নাস্তা দিয়েছে, একটা হাফ প্লেটে কমলা আছে, আবার পাশে আপেল আছে, তার পাশে আঙ্গুর আছে, এই পাশে আবার চানাচুর আছে। চানাচুর একটার মধ্যে কিন্তু অনেক রকমের আইটেম। চানাচুরের মধ্যে ভুনা নুডলস আছে, বাদাম আছে, চনা বুট আছে, খেসারির ডাইল আছে, নাকি আরও অনেক কিছু মসমসে আছে। এখন আপনি যখন খেতে যাবেন, কমলা একটা একটা এক কোয়া করে খেতে পারেন, আপেল এক টুকরা করে খেতে পারেন, আঙ্গুর একটা করে খেতে পারেন, আবার ওই চনাচুরের মধ্যে থেকে বাদাম একটা একটা করে বেছে খেতে পারেন, নাকি চনা বুট একটা করে খেতে পারেন। আপনার কাজ বেশি, সময় কম, অনেক দায়িত্ব। এই জন্য আপনি পুরা প্লেট থেকে চনাচুরে এতগুলো একত্র করে এক মুঠ একত্রে খাইলেন। এই যে এক মুঠ একত্রে খাইলেন, এটার মধ্যে সব আছে, সব আইটেম আছে। ওই দক্ষিণাঞ্চলে যে 11 লক্ষ মানুষ, লক্ষ লক্ষ জীবজন্তু মারা গেছে, মালিকুল মউত হাফ প্লেট থেকে এক মুঠ খাইছে, এক মুঠ খাইছে, সব মিলাইয়া। ভদ্রলোক দাঁড়িয়ে গেছে যে এরকম জবাব তো আমি আমার জীবনে আসলে আর শুনিনি। প্রিয় ভাই, এই দিকেও আলোচনার সময় নেই। ইসলামী আন্দোলনের সমস্যা, সম্ভাবনা। 2 জন নবী, উলুল আজম পয়গম্বর, তাদের বিরোধিতা হয়নি দুনিয়ার ইতিহাসে। প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিরোধিতা হয়নি। কিন্তু তার সেকেন্ড প্রজন্ম, এখান থেকেই ঝগড়া শুরু, হাবিল এবং, আপনারা তো জানেন, আমি শুধু মনে করিয়ে দেই, ঝগড়া শুরু, বিরোধ, বিবাদ, বিসংবাদ শুরু। আদম আলাইহিস সালাম, সব নবী ছিলেন দাঈ ইলাল্লাহ, সব নবীর কাজ ছিল দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়া। আদমও দাওয়াত দিলেন। এখন তার যারা আছে, তিনি 7টা প্রজন্ম পেয়েছেন, 7টা প্রজন্ম। আমি বুঝাতে পেরেছি? ছেলে, নাতি, পুতি, ছাতি, লাডি, ব্যাং, ফোস, 7টা জেনারেশন আদম আলাইহিস সালাম পেয়েছেন। এখন জেনারেশনের যারা কাবিলপন্থী, যারা বিভিন্ন রকমের বিভ্রান্ত সৃষ্টিকারী, তারা নিজেদের মধ্যে একটা আপোষ করেছে, বুড়া যা বলে কথা ঠিক, যদি তোরা চাস পারিস মেনে নে, যদি মানতে না চাস খবরদার বুড়াকে কিছু বলিস না, বুড়ারে আঙ্গুল দেখাইস না। আত্মীয়তার সম্পর্কের কারণে আদম আলাইহিস সালামের বিরোধিতা হয়নি। আমি কি বুঝাতে পেরেছি? আরেকজন উলুল আজম পয়গম্বর, তাকে আল্লাহ পাক দুনিয়াব্যাপী, সারা দুনিয়ার এমন এক রাজত্ব, খেলাফত দিয়েছিলেন। তিনি শুধু মানুষের রাজা না, পিঁপড়ারও রাজা, মশামাছিরও রাজা, পশুপক্ষীরও রাজা, দৈত্য দানব জিন এগুলারও রাজা। জিন ভূতে যারে ডরাইতো, কোন মানুষের বুকের পাটা এত বড় আছে এই বেটার দিকে তাকায়? তাহলে সুলাইমান আলাইহিস সালামের বিরোধিতা হয়নি। তাকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন, লা ইয়ামবাগি লিআহাদিম বাদি, সুলাইমানের পরে কিয়ামত পর্যন্ত এত বড় রাজত্ব আর আল্লাহ কাউকে দেননি, দেবেন না। আই রিপিট, আদম আলাইহিস সালামের বিরোধিতা হয়নি আত্মীয়তার সম্পর্কের কারণে। সুলাইমান আলাইহিস সালামের বিরোধিতা হয় নাই
বাইতুল মাকদাস মসজিদ শেষ পর্যায়ে তৈরি হয়ে আসছে। এখন কিছু হীরা মুক্তা মণি মুক্তা এগুলা মসজিদের দেওয়ালে বসানো হবে। জিন সৈন্য যারা দৈত্য দানব তারা সাগরে গেছে, ডুব দিয়ে দিয়ে, কোরআনে আছে সূরায়ে কাসাস, সূরায়ে ডুব দিয়ে দিয়ে তারা মণি মুক্তা হীরা জহরত এগুলো আনে, বাইতুল মাকদাসের দেওয়ালে লাগায়, সৌন্দর্য বৃদ্ধি করে। সুলাইমান আলাইহিস সালাম থুতনির নিচে লাঠিটা দিয়ে এইভাবে দাঁড়িয়ে জিন সৈন্যদের, জিন রাজমিস্ত্রিদের এই কনস্ট্রাকশন কাজ এটা পর্যবেক্ষণ করতেছেন। এই দাঁড়ানো অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। এখন জিনেরা মসজিদের কাজ করে, বাকি যেটা আছে শেষ করার জন্যে খুব তাড়াহুড়া করে, মনোযোগও প্রচুর। বাদশাহ তো আজকে খাইতেও যায় না, বাদশাহ তো আজকে বিশ্রামও করতে যায় না, তোরা একটু ডিউটিফুল হ, তোরা ভালো করে কাজ কর। যদি অলসতা করস তাহলে কিন্তু পিটাইয়া পাশার শাল তুলে ফেলবে। ওরা কাম করতে করতে একবারে কান্দে ঘা হয়ে গেছে। 6 মাস মৃত অবস্থায় তিনি দাঁড়িয়েছিলেন, থুতনির নিচে লাঠিটা এইভাবে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। এই 6 মাসের মধ্যে বাইতুল মাকদাসের সব কাজ ওকে 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 হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের আজাল, বিশাল মেয়াদ শেষ হয়ে গেল। লিকুল্লি নাফসিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একদিন একটু বাতাস আসলো বাইতুল মাকদাসের সামনে। যখন সুলাইমান আলাইহিস সালামের গায়ে বাতাস লাগলো, লাঠিটার নিচ দিয়ে উই পোকা, কোরআন যেটাকে বলছে দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতাহু, সুলাইমানের লাঠি গোড়া দিয়ে উই পোকা উঠে মাঝখান পর্যন্ত ভিতরে খেয়ে ফেলেছে, খুলফিল্লা করে ফেলেছে, শুধু কভারটা আছে। বাতাস একটু লেগেছে, ধপাস করে তিনি পড়ে গেছেন। এখন জিনেরা গিয়ে ধরে ধরে দেখে যে হুজুর তো পড়ে গেছে, মানে মরে গেছে, লাঠিটা মাঝখান পর্যন্ত কি উই পোকায় খাওয়া। এখন জিনেরা দুঃখ করে, লাউকুন্না না লামিল গাইবা, আরে আমরা যদি গায়েব জানতাম, এই বেটা কত মাস আগে মরে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। মা লাবেস না ফি আযাবিস শাদীদ, তাইলে এত কষ্ট করে আমরা এত ডিউটি করে কান্দে ঘাও এত কিছু করতাম না। এই বেটা যে আগে মরে গেছে, গায়েব জানলে তো আমরা বুঝতাম, গায়েব জানি না, এই জন্য বুঝি না। এখন কারো কারো অসুখ হইলে জিনের কাছে যায়, আপনাদের এলাকায় বোধহয় যায় না। জিনের বাদশা আছে কিনা জায়গায় জায়গায়, জিনের কবিরাজ আছে কিনা জোরে বলেন। আল্লাহ পাকের পুরা সৃষ্টির মধ্যে, পুরা মাখলুকের মধ্যে আল্লাহ যেই মাখলুককে সবচেয়ে বেশি শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সেই মাখলুকটা হইল বনি আদম। মানুষের মতো এত শক্তি, এত সামর্থ্য, এত যোগ্যতা আল্লাহ অন্য কোনো মাখলুককে দেননি। এবারে আসুন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাহ বারবার বলেছেন, ঠিক কিনা বলেন? 82 জায়গায় আকিমিস সালাহ। আবার দেখেন আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, মূসা, ঈসা, সব নবীর কাছে সব যুগে আমি আল্লাহ একটাই নির্দেশ পাঠিয়েছিলাম, আন আকিমিদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি। সব নবীকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, তোমরা আমার জমিনে প্রথম দাওয়া কাজ করো, মানুষকে বুঝাও, মানুষ যখন বুঝবে তাদেরকে দ্বীনে তাওহীদের দীক্ষা দান করো এবং তাদেরকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। এখানে আরেকটা জিনিস যোগ করলে ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বললেন ফেরেশতাদেরকে ডেকে, জিনদেরকে ডেকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, হে আমার ফেরেশতারা জেনে রাখো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করব, আদম সৃষ্টি করব, ইনসান সৃষ্টি করব। ফেরেশতারা কি বলেছিল সেদিন? আতাজালু ফিহা, রব্বুল আলামিন ঝামেলা যাইয়া কোনো কাম নাই। আমরা ফেরেশতারা অনন্তকাল ধরে অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমাকে রুকু করছি। যেই ফেরেশতা রুকুতে আসে, যেদিন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন প্রথম দিন, সেই দিন রুকুতে গেছে, এখনো রুকুতে আসে। ফায়জা নুফিখা ফিস সূরে, ইসরাফিল সিংহে ফুৎকার দেবে, সে রুকুতে থাকবে অনন্তকাল। যেই ফেরেশতা সেজদায় আছে, সে সৃষ্টির প্রথম দিনে সেজদায় গেছে,
এখনো সেজদায় আছে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে। অনাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরা ফেরেশতারাই তো তোমার জিকির করি, তোমার প্রশংসা করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি। রব্বুল আলামিন মানুষ বানাইয়া ঝামেলা বাড়াইয়া লাভ নাই। আমরা যে জিকির করি, রুকু করি, সেজদা করি, এটা যদি তোমার না সারে তুমি বলো, আমরা স্পিড বাড়াই দেব, জিকির টিকির আরো বাড়াই দেবো আর কি। ফেরেশতারা মনে করছে এই জিকিরে বোধহয় আল্লাহর সারে না।